কাটিয়ে এখন আবার ব্যাক টু দা আওয়ার ডিউটি, ঠিক আছে। তো যেটা আমার ডিউটি আপনাদের ক্লাস নেওয়া, সেই ডিউটিতে আবার ব্যাক করেছি। তো আজকে থেকে হয়তো আপনাদের সাথে অফিসিয়ালি আবার ক্লাস শুরু করলাম আর কি। তো যাই হোক, তো আপনারা দেখতে পাচ্ছি 10-11 মতো আছেন। তো এখন হলো আপনাদের যে ব্যাপারটা, সেটা হলো আপনাদের ক্লাস কয়টা হয়েছিল আপনাদের? তো সবাই বলেন আমাকে, কেউ একজন মন কি আছে? 16টা হয়েছে আর কি। 16টা হয়েছে। জি জি। আপনাদের ক্লাস হওয়ার কথা ছিল কয়টা? 23টা না 22টা? ওই রকমই 22টা না 23টা এরকমই, তো 16টা হয়েছে। আচ্ছা দেখি, হ্যাঁ আপনাদের লাস্ট ক্লাসটা কি টপিক ছিল? ইন্টারেস্ট ছিল। ইন্টারেস্ট নিয়ে ক্লাস করেছিলাম। জি জি। লিংকডইন ক্লাস হয়েছে আপনাদের কততম ক্লাস? না, লিংকডইন হয়নি। এটা আপনাদেরকে দেখি, কিছু এখানে দেওয়া আছে, বিজনেস অ্যাকাউন্ট ওভারভিউ, ইন্টারেস্টের মতো তার মতো। ও এরপর আছে ওকে, বুঝতে পেরেছি। 7 তারিখ 7 ক্লাস ছিল আপনাদের। ওকে, ক্লিয়ার। আপনাদের তাহলে ইন্টারেস্টের পরে দেখি কি ক্লাস আছে যেটা নেওয়া যায়। ইউটিউবে ক্লাস হয়েছে আপনাদের? না না, ইউটিউব হয়নি। আচ্ছা ঠিক আছে। লিংকডইনে ক্লাসটা নিয়ে নিতে হবে, যেহেতু এটা পরে লিংকডইনে ক্লাস আছে। লিংকডইনে ক্লাসটা নিয়ে নিই, ঠিক আছে। ওখানে কানেক্টটা খুলে নিন। বলেন, আমরা আজকে আমাদের লিংকডইন মার্কেটিং ক্রিয়েটিং এ ক্যারিয়ার পোর্টফোলিও, এই ক্লাসটা আমরা আজকে কন্ডাক্ট করব। তো লিংকডইন কি বিষয় আছে যদি আমরা একটু দেখি। ইন্ট্রোডাকশন টু লিংকডইন মার্কেটিং, বিল্ডিং এ স্ট্রং লিংকডইন প্রোফাইল, অপটিমাইজিং ইউর লিংকডইন প্রোফাইল, লিংকডইন স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ডিস্ট্রিবিউশন পোস্ট। একটু সবাই লক্ষ্য রাখবেন, হ্যাঁ কাইন্ডলি সবাই একটু মিউট রাখবেন, আপনাদের জন্যই সুবিধা, ঠিক আছে। কাইন্ডলি সবাই মিউট রাখবেন। আমি আপনাদেরকে মিউট করে দিই। ওকে, তো আমরা এখানে স্ক্রিন তো শেয়ার করা আছে, আপনাদেরকে মিউট করে দিলাম। আর আমরা একটু লিংকডইন থেকে একটু মেরে আসি। আচ্ছা, লিংকডইন সম্বন্ধে আমরা জানি যে লিংকডইন জিনিসটা কি। মেসেজ করেন তো মেন্টর গ্রুপে এবং মেসেঞ্জার ক্লাস। লিংকডইন হলো একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি আপনার নির্দিষ্ট কিছু প্রফেশনাল অ্যাক্টিভিটি এবং আপনার দক্ষতা, আপনার অভিজ্ঞতা আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে যে প্ল্যাটফর্মে রাখতে পারবেন, সেই প্ল্যাটফর্মের নাম হলো লিংকডইন। তো লিংকডইন থেকে শুধুমাত্র এটা একটা সোশ্যাল মিডিয়া না, এখানে আপনি প্রফেশনাল ওয়ার্ক, আপনার প্রফেশনাল অ্যাক্টিভিটি, প্রফেশনাল রেসপন্সিবিলিটি, আপনার অভিজ্ঞতা, আপনার দক্ষতা, আপনার ফিউচারিস্টিক চিন্তা ভাবনা, সবকিছু আপনি এখানে মজুত রাখতে পারবেন খুব সুন্দরভাবে। এইটা ফেসবুকের মতোই একটা প্ল্যাটফর্ম, ফেসবুকের মতোই এটা একটা সোশ্যাল মিডিয়া, বাট ফেসবুকের মতো এত খ্যাত না, ঠিক আছে। আমি খ্যাত বলতে বোঝাচ্ছি, ফেসবুক যেরকম
পৃথিবীর সবাই খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারে। পৃথিবীতে অনেক বেশি ফেক অ্যাকাউন্ট আছে ফেসবুকে অনেক বেশি ফাউল রিল দেখা যায়, ঠিক আছে? যেই জিনিসটা আপনি লিঙ্কডইনে পাবেন না। ফেসবুক হয়ে গেছে একটা আমজনতার প্রোডাক্ট, ঠিক আছে, ম্যাস পিপলের প্রোডাক্ট, বাট লিঙ্কডইন এরকম ম্যাস পিপলের প্রোডাক্ট না। এখানে একটা নির্দিষ্ট ক্লাসের মানুষই লিঙ্কডইনটা ইউজ করে তাদের প্রফেশনাল ওয়ার্কের জন্য, নট ডে টু ডে লাইফের বিনোদনের জন্য। প্রফেশনাল অ্যাক্টিভিটি, প্রফেশনাল ওয়ার্কের জন্য আমরা লিঙ্কডইনটা ব্যবহার করে থাকি। এখন আসলে আপনারা কেন লিঙ্কডইন ব্যবহার করবেন? যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং প্রফেশনকে চুজ করেছেন, ডিজিটাল মার্কেটিংকে নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতেছেন, এই কারণে আপনাদের দরকার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট। যেরকম ভাবে প্রত্যেকটা মানুষের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। তো আচ্ছা, ক্লাস লিঙ্ক দিলে ভালো। ক্লাসের লিঙ্ক তো এইটাই, আর কোথায় ক্লাসের লিঙ্ক দিব? গ্রুপে একটু একটা কাজ করেন তো, ক্লাসের লিঙ্কটাকে একটু দেন তো। মেহরুন মুন শুনতে পাচ্ছেন? আচ্ছা, দিয়েছে অলরেডি গ্রুপে, একটু দেখেন। হ্যাঁ, ওকে। তো এটা হলো আমাদের লিঙ্কডইন। এতক্ষণ যে সকল বিষয় নিয়ে আমি কথা বললাম আপনাদের সাথে, তো লিঙ্কডইনটা আমি ওখান থেকে অ্যাক্সেস পাচ্ছি না, হয়তো কোনো একটা ইস্যু হয়েছে। দেখি তো, চলো আমরা একটু লিঙ্কডইনে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করি। এখান থেকে আশা করি যুক্ত হয়ে যেতে পারবো কোনো সমস্যা ছাড়াই। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা আপাতত হয়নি। তো লিঙ্কডইনের ইন্টারফেসটা দেখতে এরকম, ঠিক আছে? লিঙ্কডইন আপনার কাছে দেখতে এরকম লাগবে। তো অনেকেই আমাকে লিঙ্কডইনে মেসেজ করছে, আমি অতটা অ্যাক্টিভ না লিঙ্কডইনে, যদিও আমার অ্যাক্টিভ হওয়াটা দরকার লিঙ্কডইনে, বাট যেহেতু অতটা অ্যাক্টিভ না, এই কারণে আমাকে লিঙ্কডইনে হয়তো অনেকেই খুঁজে পায় না। তো যাই হোক, বাট একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে আমাকে লিঙ্কডইনে অ্যাক্টিভ হওয়ার দরকার, শুধুমাত্র আমাকে না, আপনাদেরও দরকার। তো লিঙ্কডইনের প্ল্যাটফর্মে দেখতে এরকম, ঠিক আছে? লিঙ্কডইনের প্ল্যাটফর্মটা দেখতে এরকম, অনেকটা ফেসবুকের মতো। এখানে দেখেন একটা সাইড বার আছে, এখানে একটা সাইড বার আছে, এরকম স্ক্রল করলে আপনি দেখতে পাবেন হলো আপনার বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ঠিক আছে, বিভিন্ন আপনি পোস্টগুলো দেখতে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে, তারা কিন্তু, ফ্রেন্ড সার্কেল বলতে বোঝাচ্ছি, ফেসবুকে যেরকম ভাবে বলা হয় ফ্রেন্ড, লিঙ্কডইনে সেটাকে বলে কানেকশন অথবা কানেক্ট, ঠিক আছে? অথবা এটাকে ফলোয়ারও বলতে পারেন। একজন একজনকে ফলো করে, কানেকশন রিকোয়েস্ট পাঠায়, দেন কানেক্ট হয়। মানে এখানে হলো প্রফেশনাল ব্যক্তিরা একজন একজনের সাথে কানেক্ট হয় আর কি, ঠিক আছে? তো এখন আসেন, দেখেন এখানে আমার একজন কানেকশনে যিনি আছেন, হাসানুল শাকির, হয়তো আপনারা অনেকেই তাকে চিনেন, যিনি আমাদের ইউআই ল্যাবের একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার, প্লাস তিনি কিন্তু একজন ট্রেনার। তো উনি কিন্তু আপনাদের অথবা ওনার ব্যাচে অনেকে ক্লাস করেছেন। সে একটা পোস্ট করেছে, সেটা একটা কর্পোরেট পোস্ট, একটা হায়ারিং পোস্ট। ইউআই ল্যাব ইজ লুকিং ফর অ্যান এক্সপিরিয়েন্স ব্র্যান্ড ম্যানেজার, ইফ ইউ নো এ ব্র্যান্ড ম্যানেজার প্লিজ শেয়ার দ্য ইনফরমেশন। এবং সেখানে জাস্ট সে কয়েকটা ইনফরমেশন দিয়ে এই ব্যাপারটা দিয়েছে, যেন সে এরকমভাবে একজন ব্র্যান্ড ম্যানেজার খুঁজতেছে ইউআই ল্যাব, যদি কারো চোখে পড়ে সে কিন্তু তাকে নক করবে এই নির্দিষ্ট ইমেলে। দ্যাট মিনস দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনাল ব্যক্তি হায়ার, রিক্রুট এবং এই ব্যাপারগুলো কিন্তু এখানে করা হয় আর কি। এবং এখানে আপনি প্রচুর পরিমাণে এরকম জব অফার পাবেন এখানে। এই কারণে এত বেশি জব অফার আসে, এই কারণে জব নামে একটা আলাদা সেকশনই আছে, আপনি এখান থেকে জব সার্চ করতে পারবেন, জব হায়ার করতে পারবেন। এবং লিঙ্কডইনও অ্যাজ সিমিলার অ্যাজ আপনার ফেসবুকের মতো আপনি যে কোনো পোস্টকে ক্যাম্পেইন করতে পারবেন। দেখেন লিঙ্কডইন ফর মার্কেটিং এর মধ্যে প্রমোট আছে। আমরা যেরকম ভাবে ফেসবুকে দেখি স্পন্সর, লিঙ্কডইনে সেরকম ভাবে আপনার প্রমোট করা যায়। এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনার তো লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনি এগুলো সব দেখতে চাইতে পারতেছেন, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে করব? একেবারে সিমিলার। ফেসবুক যেভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন
কোনো পার্থক্য নেই। জাস্ট লিঙ্কডিনে আপনি যাবেন, linkedin.com এ যাবেন, আমি একটু আমার এখান থেকে দেখাই। এরকম ভাবে আসবে আপনার, এরকম ভাবে আসার পরে আপনি এখান থেকে কন্টিনিউ, এই যে সাইন ইন উইথ ইমেল, যদি আপনার ইমেল থাকে অলরেডি সেই ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন। সরি, আপনার তো আর এখানে অ্যাকাউন্ট আগে থেকে থাকবে না, তার মানে আপনাকে দিতে হবে কন্টিনিউ উইথ গুগল দিয়ে, অথবা জয়েন নাওতে ক্লিক করবেন, এখানে একটা ইমেল দিবেন। ইমেল দেওয়ার পরে একটা পাসওয়ার্ড সেট করবেন, অ্যাগ্রি এন্ড জয়েন দিবেন, দেন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। একেবারে ফেসবুক যেভাবে ক্রিয়েট করেছেন, ইনস্টাগ্রাম যেভাবে ক্রিয়েট করছেন সেই ওয়েতে। জাস্ট এখানে কয়েকটা ইনফরমেশন চাইবে, যে আপনি কোথায় থাকেন, কেমন জব খুঁজতেছেন, কোন আপনি কি রিমোট জব করতে চান, নাকি আপনি একজন স্টুডেন্ট, স্টুডেন্ট হলে আপনার স্কুল কোনটা, কি সাবজেক্টে পড়েন, ঠিক আছে, এই ধরনের র্যান্ডম কিছু কোশ্চেন, যেগুলো আপনি কোশ্চেন দেখলেই বুঝতে পারবেন। দিয়ে আপনি অ্যান্সার দিয়ে আপনি একটা লিঙ্কডিন প্রোফাইল করবেন, এবং লিঙ্কডিন প্রোফাইলটা খোলার পরে আপনার ইন্টারফেসটা একেবারে ব্ল্যাঙ্ক থাকবে প্রথমত, ঠিক আছে। দেন আপনি আস্তে আস্তে করে আপনার প্রোফাইল, আপনার ইন্টারফেস সবকিছুকে আপনি কাস্টমাইজ করুন। এই কাস্টমাইজেশনের প্রক্রিয়াগুলোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন, এটা একটা লিঙ্কডিন লার্নিং। ফেসবুকে কিন্তু এরকম কোনো লার্নিং ইন্টারফেস নেই, বাট লিঙ্কডিনে একটা লার্নিং ইন্টারফেস আছে। যদি আপনি লিঙ্কডিন প্রিমিয়াম ইউজ করেন, আপনি লিঙ্কডিনের সেই লার্নিং ব্যাপারটা পাবেন। আমি যদি একটু দেখাই লিঙ্কডিন লার্নিং, এই যে লার্ন উইথ লিঙ্কডিন আপনি ক্লিক করলে লিঙ্কডিনে আপনি প্রচুর পরিমাণে অনলাইন প্রি রেকর্ডেড কোর্স খুঁজে পাবেন, যেগুলো আপনি এখান থেকে করতে পারবেন যদি আপনার লিঙ্কডিন প্রিমিয়ামটা পারচেস করা থাকে। যেমন আমি যদি এখানে যাই, এআই লার্নিং, কন্টেন্ট টেকনোলজি, ক্রিয়েটিভ, বিজনেস, আমি যদি ক্লিক করি, আমি এখানে অনেক বিজনেস রিলেটেড কোর্স খুঁজে পাবো। দেখেন 4K প্লাস কোর্সেস আছে। এটা অনেকটা হলো আপনার যে আন একাডেমি, তারপরে বাইজুস, ঠিক আছে, তারপরে আপনার আর কি কি প্ল্যাটফর্ম আছে, ইউডেমি, কোর্সেরা, ঠিক আছে, এই ধরনের মাস্টার ক্লাস, এই ধরনের কিছু প্ল্যাটফর্মের মতো, ঠিক আছে। তো দেখেন এখানে প্রচুর পরিমাণে টপিক রিলেটেড কোর্স আছে, তো আপনি এগুলো এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে। তো এগুলো করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে লিঙ্কডিন প্রিমিয়াম নিতে হবে। ফেসবুকে কিন্তু এই প্রিমিয়াম অপশনটা নেই। ফেসবুকে যে অপশনটা আছে সেটা হলো ব্লু টিকের জন্য আপনি মান্থলি একটা সাবস্ক্রিপশন নিতে পারেন, তো যেটা আমার কাছে মনে হয় শুধু শুধু টাকা নষ্ট। বাট এখানে আপনি প্রিমিয়ামটা নিলে আপনার জন্য যেটা হবে, যে আপনি এখানে হায়ার পোস্ট করতে পারবেন, আপনি এখানে জব খুঁজতে পারবেন খুব স্পেসিফিকভাবে, আপনি বিভিন্ন লিড খুঁজতে পারবেন, লিড বলতে মানসিক ইনফরমেশন খুঁজতে পারবেন, ঠিক আছে। দেন আরো অনেকগুলো এক্সট্রা সার্ভিস আপনি পাবেন, যেটা আপনি লিঙ্কডিন প্রিমিয়াম নিলে পাবেন আর কি, ঠিক আছে। তো এটা আমরা একটু পরে দেখবো যে কি কি আপনি পাবেন আর কি। তো আমরা ফার্স্টেই চলে যাব, এটা হলো আমাদের ফিড অপশন। ফিডে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রমোট করা যায় আপনি যদি চান আর কি। আর প্রমোটটা কিভাবে করবেন, প্রমোটটা করাও অনেক ইজি। আচ্ছা একটু ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে অ্যাডভার্টাইজ। এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ক্যাম্পেইন ম্যানেজার, আমরা যেটাকে ফেসবুকে বলি অ্যাডস ম্যানেজার, এখানে সেটাকে বলে ক্যাম্পেইন ম্যানেজার। ক্যাম্পেইন ম্যানেজার আপনি খুলতে পারবেন, আপনি একটা আলাদা নেম দিয়ে, ক্যাম্পেইন নেম দিয়ে খুলে নেক্সট দিয়ে এখান থেকে আপনি অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ফেসবুকের মতো ইন্টারফেস, কিছু কিছু ইন্টারফেস ভিন্ন, সেই ভিন্ন ইন্টারফেস দিয়ে আপনি খুব সুন্দর ওয়েতে কিন্তু আপনি একটা লিঙ্কডিন অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন। বাট লিঙ্কডিনের অ্যাডভার্টাইজমেন্টের একটু কস্ট বেশি ফেসবুকের তুলনায়, এই কারণে বাংলাদেশে এটার চাহিদা একটু কম। মনে করেন আপনি এখানে মিনিমাম বাজেট আপনার থাকতে হবে 15 থেকে 30 ডলার পার ডে, আদারওয়াইজ আপনি লিঙ্কডিন থেকে ভালো করতে পারবেন। আর লিঙ্কডিন আপনার লো টিকিট প্রোডাক্টের জন্য না, যে আপনার কাছে এমন একটা প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের ভ্যালু আপনার 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এমন প্রোডাক্টের জন্য। লিঙ্কডিন হলো একটু হাই টিকিট প্রোডাক্ট বিক্রি করার জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। মানে আপনার যে প্রোডাক্টের দাম কয়েক হাজার টাকা, মিনিমাম 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এমন প্রোডাক্টের জন্য লিঙ্কডিনটা ভালো কাজ করে, ঠিক আছে। অথবা কোনো ধরনের সার্ভিস বিক্রি করার ক্ষেত্রে, বড় ধরনের সার্ভিস বিক্রি করার জন্য আপনি লিঙ্কডিনে ভালো একটা আপনি অপরচুনিটি পাবেন পেইড অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আর কি। মানে ডিরেক্ট
মনে করেন জামা কাপড় বিক্রি করতেছেন, এগুলোর জন্য লিঙ্কডইন প্রোফাইল না, কারণ লিঙ্কডইনে এসে কেউ জামা কাপড় কিনতে আসে না। ঠিক আছে, ওকে, আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন আমরা যদি ট্রাই টু প্রিমিয়ামে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে প্রিমিয়ামের মধ্যে কি কি বিষয় আছে। চলেন একটু আমরা দেখে আসি। সেগুলো কিছু দেওয়া, এগুলো আমি সব মার্ক করে দেই। কয় টাকা নেয় আমার কাছ থেকে, আমার কাছে কয় টাকা চাই দেখি। আমি জাস্ট এমনি করতেছি আর কি, র্যান্ডম। সেলস নেভিগেটর কোর দেখেন, ফাইন নিউলি, আমি জাস্ট প্রাইসটা দেখবো আর কি। সে আমার কাছ থেকে বলতেছে মান্থলি সে আমার কাছ থেকে 4200 টাকা নিবে, এবং সেই এবং 1 মাস মানে প্রথম মাসের জন্য আমাকে সে ফ্রি দিবে আর কি। ঠিক আছে, রিক্রুটার লাইট, এটা হলো মান্থলি কত টাকা, 13,000 টাকা, 18% সেভ, 1 মাসের জন্য ফ্রি দিবে। কোনো দরকার নেই আমার আপাতত। তো জাস্ট আমি এখানে জাস্ট দেখানোর জন্য যে প্রাইসটা কেমন আর কি। হ্যাঁ, এবং সে কি কি দিবে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। ফাইন qualified candidate first with search get more response with সে মোটামুটি এই জিনিসগুলো দিবে আর কি। তো জাস্ট আপনাদেরকে দেখালাম যে আপনি যদি লিঙ্কডইন প্রিমিয়াম নেন তাহলে কি কি বিষয় আপনি পাচ্ছেন আর কি। এখানে একটা ব্যাপার দেখলেন যেটা হলো সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর দিয়ে মূলত আপনারা সবাই হয়তোবা অর্গানিক লিড জেনারেশন এই টার্মটার সাথে পরিচিত, যে কিভাবে লিড জেনারেট করা হয়। তো লিঙ্কডইন থেকে কিন্তু খুব সহজে আপনি সেলস নেভিগেটর যে টুলটা আছে সেই টুলের মাধ্যমে কিন্তু আপনি লিড জেনারেশন করতে পারেন। যেমন আমি যদি ফাইন লিডে ক্লিক করি, এই যে ফর বিজনেসে ক্লিক করি, যে ফাইন লিডে যাই, আপনি এখানে সেলস নেভিগেটর নামে একটা টুলের সন্ধান পাবেন। এখানে আবার সেই একই রকম ভাবে যেতে হবে, for myself, সেলস নেভিগেটর, এটার দামও ঠিক একই রকম ওই যেটা ছিল ফার্স্টেরটা। তো এটা আপনি নিলেন, আপনি নিলে এখানে আপনি যে বিষয়টা করতে পারবেন সেটা হলো, এখানে ইয়ে দেয়নি কেন ডেসক্রিপশন। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, যেটা হলো সরি বেশি ব্যাকে চলে গেছি। এখন আমরা চলে যাব আমাদের মাই নেটওয়ার্কে আসি। মাই নেটওয়ার্কে আসলে আমি এখান থেকে আমাকে কারা কারা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে এটা আমি দেখতে পারবো। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছে। তো তার মধ্যে ইনি একজন, ইনি খুব সম্ভবত আমাকে চিনে অথবা আমার সাথে কোনো না কোনোভাবে পরিচিত। একটু দেখি তার লিঙ্কডইন যেটা আছে প্রোফাইল দেখলেই বুঝতে পারবো আমি তাকে চিনি কিনা। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, হ্যাঁ আমি আতিক, ইউনিভার্সিটি হতে পারে, কোনো না কোনোভাবে আমার সেই সোর্স পেয়েছে, যাই না। প্রোগ্রামিং হিরো থেকে, আচ্ছা বুঝতে পারছি। ওকে, তো আমি তাকে অ্যাকসেপ্ট করলাম। তারপর এখানে আমাকে আরো অনেকেই পাঠিয়েছে, রাজীব আহমেদ চৌধুরী, অ্যাকসেপ্ট করলাম। তৌফিক জায়না, তৌফিক জায়না, বুঝতে পারলাম না নামটা বুঝতে পারছি না। বিলাল, আরেকজন পাঠিয়েছে নিউজলেটারের জন্য আব্দুল্লাহ এবং তালহা। যাই হোক, এগুলাকে আমি আপাতত আর পূরণ না করে আমরা এখন ক্লিক করবো ভিউতে। ভিউতে ক্লিক করার পরে আমি দেখতে পাবো এখানে ভিউ প্রোফাইল। তো ভিউ প্রোফাইলটা ক্লিক করবেন, আপনারা দেখতে পাবেন যে আমার এখানে ম্যাক্সিমাম জিনিসই কাস্টমাইজ করা, বাট আপনাদের এই কাস্টমাইজ করাটা থাকবে না। ঠিক আছে, আপনাদের এই জিনিসগুলো কাস্টমাইজ করা থাকবে না। তো আপনাদের কাস্টমাইজটা করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন
আমি একটু মার্ক করে দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে ইজি হবে। সেটা হলো, আমি যদি একটু স্ক্রিনশট নিয়ে দেখাই, এখানে এইটুকু অংশ, এইটুকুর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আছে। তার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক হলো আপনার ব্যানার। এটাকে বলা হয় ব্যানার। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে যে হু আর ইউ। ঠিক আছে, হু আর ইউ বলতে আপনার নাম কি, এই জিনিসটাই শুধুমাত্র ব্যাখ্যা করবে না। এখানে এখানে ব্যাখ্যা করবে আপনি কে, কি করেন, আপনার পরিচয় কি। মানে এখন এটাকে যদি আমি একটু আরো অন্যভাবে একটু ডেসক্রাইব করি, যদি আপনি কোনো একজন নতুন মানুষের সাথে নেটওয়ার্কিং করতে চান, নতুন মানুষের সাথে পরিচিত হতে চান, আপনি তাকে ফার্স্ট মিটে একটা এলিভেটর স্পিচ কি দেন? হাই, আমি অমক, আমি অমুক জায়গায় জব করি অথবা অমুক জায়গায় পড়াশোনা করি, আমার এই এক্সপার্টিস আছে, শেষ। দ্যাট মিনস আপনি তাকে আপনার এক্সপার্টিসগুলো বলেন, যে আপনি কি জানেন অথবা কি পারেন, অথবা কোথায় জব করেন, অথবা কোথায় পড়াশোনা করেন, অথবা আর কি বলেন আপনি, আর বলেন হয়তো আপনার নামটা বলেন, রাইট? এই জিনিসগুলোই কিন্তু ফার্স্ট মিটে আপনি একজন আরেকজনকে বলেন, অথবা অন্য একজন নতুন মানুষের সাথে পরিচিত হতে গেলে আপনার নাম, আপনি কি করেন, অথবা আপনি কি কি জানেন, এই জিনিসগুলোই বলেন। তো আপনি সর্বোচ্চ ট্রাই করবেন আপনার কভার ফটো, অথবা লিঙ্কডইনের ভাষায় এটাকে বলা হয় ব্যানার, ব্যানার আর্ট আর কি, লিঙ্কডইন ব্যানার আর্ট। তো এইটার মধ্যে আপনি চেষ্টা করবেন আপনার সেই ইনফরমেশনগুলো দেওয়ার, যেন মানুষ আপনার সম্বন্ধে একটা বেটার আইডিয়া পায়। তো এটা এখানে দিবেন। আরেকটা অপশন আছে যেটা হলো একটু নিচে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই, এই যে এই অপশনটা, এখানে দুইটা অপশন আছে। একটা হলো আমার নাম, সেটা আমার পাসপোর্ট নেম অনুযায়ী এখানে অ্যাড করা আছে। অবশ্যই পাসপোর্ট দিয়ে এটাকে আপনাকে ভেরিফাইড করতে হবে। দেখতে পাচ্ছেন যে আমার নামের পাশে একটা ভেরিফাইড চিহ্ন আছে, দ্যাট মিনস এটা আমার নামে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট। তারপরে দেখেন নামের নিচে খুব সুন্দরভাবে দুইটা লাইনে আমার এক্সপার্টিস যেই অংশগুলো আছে, অথবা আমি যেই যেই সেক্টরে আমি নিজেকে কিছুটা জানি বলে মনে করি, এমন কিছু অংশ এখানে লেখা আছে। তার মধ্যে একটা আছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এবং তারপরে আছে মিডিয়া বায়ার, কনভার্সন অ্যানালিস্ট, মেটা অ্যাড, গুগল অ্যাড, ইমোশনাল স্ট্র্যাটেজিস্ট, এবং তার পাশাপাশি মার্কেটিং ফানেল বিল্ডার। তো এই যে এই ব্যাপারগুলো আমি এখানে দিয়েছি, এই জিনিসগুলো কিন্তু আমি জানি, এবং অন্য একটা মানুষ এসে আমাকে এটা দেখে জাজ করবে যে না, ইনি যেহেতু এগুলো জানে, ওনার সাথে আমি যদি তার এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয়, তাহলে সে আমার কাছ থেকে এগুলো এসে সার্চ করে নিবে। তো দেখেন, আমি কিন্তু দুইটা টপিক নিয়ে কথা বললাম, একটা হলো ব্যানার, আর একটা হলো আমাদের এই শর্ট ইন্ট্রো অথবা শর্ট ডেসক্রিপশন অথবা শর্ট বায়ো বলতে পারেন। এই দুইটা জিনিসকে আপনাকে আপনার মতো করে এডিট করতে হবে। তো আমি আমার মতো করে দিয়েছি। এখন আপনি আরো অনেকগুলো অ্যাকাউন্ট, আপনার আপনার টাইপের অথবা আপনার সাথে রিলেটেড এমন কোনো রিলেটেড অ্যাকাউন্ট আপনি খুঁজে যে আপনার মতো করে আপনি দিবেন। অবশ্যই এমন কিছু স্কিল এখানে দিবেন যেটা আপনি খুব ভালো জানেন। আপনি জানেন না, জাস্ট অন্যটা দেওয়া আছে, দেখতে ভালো লাগতেছে তাই আপনি দিয়ে দিলেন, ব্যাপারটা এরকম না। আপনি যেগুলো আসলেই জানেন সেই জিনিসগুলো এখানে দিবেন, তাহলে আপনি সৎ থাকতে পারবেন আর কি। আর এখানেও সেই জিনিসগুলো এখানে অ্যাড করার চেষ্টা করবেন। এখানে আছে নাম, আর এখানে আছে একটা প্রোফাইল পিকচার, যেটা আপনি অবশ্যই খুব সুন্দরভাবে প্রোফাইল পিকচারটা আপনি দিবেন। এখানে একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দিবেন, যেটা মানুষ খুব সুন্দরভাবে আপনাকে বুঝতে পারবে যে আপনি একজন প্রফেশনাল ব্যক্তি। এখানে আপনি ঘুরতে গেছেন, কক্সবাজার গেছেন, ফ্লোরার একটা শার্ট অথবা টি শার্ট অথবা মাথায় ক্যাপ, ঠিক আছে, মানে হাত উঁচু করে দাঁড়িয়ে আছেন, ঠিক আছে, একটা ক্যাজুয়াল পোজ, এমন না দেওয়াটাই বেটার। এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আপনি প্রফেশনাল ছবি দিবেন। আবার এমনটাও বলতেছি না যে একটা পাসপোর্ট সাইজের একেবারে ছবি দিবেন, ঠিক আছে, একেবারে জাস্ট আপনার পাসপোর্ট সাইজ বলতে যেটা বোঝা যায় আর কি, কখনো দেওয়ার দরকার নেই। মানে প্রফেশনাল লুক যেন আপনার আসে, এমন একটা দিলে সবচেয়ে বেটার হয় আর কি। এরপরে আমি যদি এখানে এখানে যদি আমি এখানে মার্ক করি, এখানে আরো দুইটা ইনফরমেশন এখানে আছে। তার মধ্যে দুইটা ইনফরমেশন, একটা হলো কোথায় আপনি পড়াশোনা করছেন, আপনার স্টাডির সর্বশেষ স্টাডির যেই অবস্থান সেটা আপনি এখানে মেনশন করবেন, এবং তার পাশাপাশি আপনি আপনি সর্বশেষ কোথায় জব করতেছেন অথবা রানিং কোথায় আছেন সেটা আপনি এখানে মেনশন করবেন। সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন একটা ইউআই ল্যাব, যেখানে আমি জব করতেছি, এবং যেখানে আমি পড়াশোনা করেছি এটা হলো আমাদের ইউনিভার্সিটি অফ ঢাকা, সেখানে এটা মেনশন করা আছে। এরপর আছে দেখেন এখানে আমাদের লোকেশন দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং এই যে দেখতে পাচ্ছেন
রোকন দিয়ে একটা লিংক আকারে চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে এখানে একটা লিংক অ্যাড করা আছে ব্যাক লিংকে, তো এটা আমাকে নিয়ে যাবে আমাদের ফেসবুক প্রোফাইলে, কারণ আমি আমার ফেসবুক প্রোফাইলে ব্যাক লিংকে এখানে করে রাখছি। দেন এখানে দেওয়া আছে 574 জন আমাকে ফলো করতেছে অন লিঙ্কডিন, এবং তার পাশাপাশি 347 জন মানুষের সাথে আমি কানেকশন বিল্ডিং এ আছি, মানে 347 জন মানুষের সাথে আমি ফ্রেন্ডশিপে আছি। ওপেন টুর মধ্যে এখানে পাবে হলো আপনার ওয়ার্ক ইনফরমেশন, ঠিক আছে, অথবা আপনি যদি কাউকে হায়ার করতে চান অ্যাড প্রোফাইল সেকশনে গেলে আপনি আরো প্রোফাইল সেকশনগুলো এখানে ডেভেলপ করতে পারবেন। তো সেই জিনিসগুলো আমি এখন আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো একটু স্ক্রল করি, আমি যদি এখানে স্ক্রল করে এখানে ক্লিক করে আমি চলে যাব দেখবেন ফেসবুকের মধ্যে, যেটা আমাদের ফেসবুকের প্রোফাইল এখানে অ্যাড করা ছিল। তো আসেন এগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করবো সেই জিনিসগুলো একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটা কাস্টমাইজেশন অপশন, এখানে ক্লিক করলে আপনি আপনার কভার ইমেজ অথবা ব্যানারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখান থেকে কি কি চেঞ্জ করা যায় দেখেন, এখান থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাডিশনাল নেম এগুলো চেঞ্জ করতে পারবেন, এবং হেডলাইন, এটাকে বলা হচ্ছে হেডলাইন অথবা বায়ো, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেন আপনি আপনার কারেন্ট পজিশন যেটা আছে এটা এখানে ওই যে শো কারেন্ট কোম্পানি ইন ইন্ট্রো, এটাকে বলা হচ্ছে ইন্ট্রো, ইন্ট্রো সেকশন। এই ইন্ট্রোতে আপনি আপনার কারেন্ট কোম্পানির নেম এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর অবশ্যই এখানে আপনি চেঞ্জ যখন করবেন তখন এখানে এটা চেক মার্ক করে দিবেন, চেক মার্ক করলে এটা এখানে ইন্ট্রোতে শো হবে, ইন্ডাস্ট্রি মার্কেটিং সার্ভিস স্কুল, ইউনিভার্সিটি অফ ঢাকা, শো স্কুল ইন মাই ইন্ট্রো, লোকেশন ঢাকা বাংলাদেশ, এবং কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আমি যদি এটাকে এডিট করতে চাই, এডিট করতে চাইলে এখানে ক্লিক করে দেখেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ইমেল দেওয়া আছে, আমার লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল দেওয়া আছে। এইটাকে কি আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো? না, এটা চেঞ্জ করার জন্য আরেকটা অপশন আছে, এটা আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, আমার ডেট অফ বার্থ দেওয়া আছে, যদিও এটা আমার অরিজিনাল ডেট অফ বার্থ না, এটা হলো এনআইডি অনুযায়ী ডেট অফ বার্থ, এখন এইটাই অরিজিনাল, কারণ এনআইডিতে যা আছে সেটাই থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। এরপরে দেওয়া আছে আপনার ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে আমি দেখতে পাচ্ছি আমার, যেহেতু পার্সোনাল রোকন নামে কোনো rokon.com অথবা rokonjaman.com নামে কোনো ওয়েবসাইট এখন আপাতত নেই, এই কারণে এইটাই আমি দিয়ে রাখছি যেন কেউ আমার এখানে ক্লিক করলে আমার ফেসবুকে চলে যায়, ঠিক আছে, আর কোনো কিছু না। অ্যাড ওয়েবসাইট, ইনস্ট্যান্ট মেসেজিং, তো আমি যদি ইনস্ট্যান্ট মেসেজিং কোনো অপশন এখানে চুজ করতে চাই, এখানে আমি সেটা চুজ করি, স্কাইপ, আইসিকিউ, গুগল হ্যাংআউট, কিউ, উইচ্যাট টাইপ কোনো একটু যদি আমি মেসেজিং সফটওয়্যার এখানে অ্যাড করতে চাই আমি সেটা অ্যাড করতে পারবো, আর আমি এটা রিমুভ করে দিলাম। তো এই ছিল এডিট কন্ট্যাক্ট ইনফরমেশন। আশা করি এই জিনিসটা আপনি খুব ইজিলি এগুলো আপনি করতে পারবেন। তো এখানে আর এখানে আপাতত আর কোনো কিছু এডিট করলাম না, যেটা আপনারা পারবেন, কারণ এখানে এডিট করাটা ফেসবুকের মতোই সিম্পল। তো ওপেন টু ওয়ার্কের মধ্যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আপনি কি কাজ জানেন সেটা ফাইবার, আমরা বুঝি ফাইবার, পাসপোর্ট ছাড়া আপনি ভেরিফাই করতে পারবেন। আচ্ছা, একটু আচ্ছা একটু ওয়েট। ফাইবার হলো একটা মার্কেট প্লেস, মার্কেট প্লেসে যেরকম ভাবে গিগ দেওয়া যায় ঠিক একই রকম ভাবে আপনি এখানে আপনার ওপেন টু ওয়ার্কের মধ্যে আপনি এখানে আপনার সম্বন্ধে আপনি যেই যেই কাজগুলো জানেন, যেই যেই কাজগুলো আপনি পারেন সেগুলো আপনি এখানে দিয়ে রাখতে পারবেন, যেন একজন ক্লায়েন্ট এসে যদি আপনার ওয়েবসাইট আপনার লিঙ্কডইন প্রোফাইলে দেখে তাহলে আপনার ক্লায়েন্টে এসে বুঝতে পারবে যে আপনি মূলত কি কি কাজ জানেন, তাহলে আপনাকে সে কাজ দিতে পারবে। তো দেখেন এখানে আমি 5টা আলাদা আলাদা ট্যাগ দিয়ে রাখছি। জব টাইটেল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট,
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার। এরকম ভাবে আমি 5টা টাইটেল দিয়ে রাখছি। 5টা টাইটেলে এখানে দেওয়া যায় আমি কেমন জব করতে চাই। এখানে আমি অন সাইট, হাইব্রিড, রিমোট যে কোনো টাইপ আমি জব করতে পারবো। লোকেশন ঢাকা বাংলাদেশ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিমোটলি করলে আমি আরো অনেকগুলো জায়গা থেকে আমি চাইলে কাজ করতে পারবো, সেটা আমি চাচ্ছি। এবং স্টার্টেড ইমিডিয়েটলি, আই অ্যাক্টিভলি অ্যাপ্লাই, কারণ আমি এখন যে মডেলে কাজ করতেছি আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো এর পাশাপাশি। এবং এমপ্লয়মেন্ট টাইপ ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাকচুয়াল, এখানে সব কিছু দেওয়া আছে। এবং এখানে দেখতে পাচ্ছি রিক্রুটার অনলি এবং অল লিঙ্কডইন মেম্বার্স। আমি অল লিঙ্কডইন মেম্বারদের এটা আমি দেখাতে চাই না, যারা রিক্রুট করে এদের কাছেই শুধুমাত্র আমার এই জিনিসটা শো হবে, অল লিঙ্কডইন মেম্বারের কাছে এটা শো হবে না। যদি আমি অল লিঙ্কডইন মেম্বার দিই তাহলে আমার প্রোফাইলের সামনে একটা ওপেন টু ওয়ার্ক একটা লেখা চলে আসবে, এই যে এমন লেখা চলে আসবে, এটা আমরা অনেকের জায়গায় এরকম দেখতে পাই। ঠিক আছে, তো আমি এটা দিতে চাচ্ছি না, তাই আমি এখানে এইগুলো সব কিছু দিয়ে আমি এটা সেভ করে ফেলবো। আমি এখানে কন্ট্রাকচুয়ালটা বাদ দিয়ে দিই, পার্ট টাইম এবং ফুল টাইম এটাই থাকুক এবং সেভ দিয়ে দিলাম, তাহলে একটা সেভ চেঞ্জেস আসবে আর কি। ঠিক আছে, ইনহ্যান্স প্রোফাইলে ক্লিক করলে এখানে কয়েকটা অপশন আসবে। এটা পুরোটাই হলো আপনার প্রিমিয়াম একটা টপিক, তো আমাদের যেহেতু প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া নেই তো আমরা এটা পাবো না। রিসোর্সের এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি যদি চান আপনার এই পুরো লিঙ্কডইন প্রোফাইলের একটা পিডিএফ বানাতে পারবেন, যেটা আপনি পোর্টফোলিও অথবা সিভি হিসেবে অন্য কোথাও ইউজ করতে পারবেন। আমি যদি সেভ টু পিডিএফ এ ক্লিক করি, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকেই একটা সিভির মতো করে ইউজ করতে পারবেন। তো আমি যদি এটাকে একটু ডাউনলোড নেই, অলরেডি এটা একটা আছে প্রোফাইল, তো আমি এটাকে প্রোফাইলের নাম দিয়ে আমি এটাকে রকম লিখে দিই, তাহলে এটা খুব সুন্দর করে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পরে আমরা এটাকে যদি একটু ওপেন করি দেখতে পাবেন, দেখেন খুব সুন্দরভাবে কন্ট্যাক্টটা এক সাইডে চলে আসছে, রকনুজ্জামান হেডিংটা চলে আসছে, সামারিটা চলে আসছে, এটা আমার ডেসক্রিপশন দেওয়া ছিল, এক্সপিরিয়েন্সটা চলে আসছে এখানে খুব সুন্দরভাবে। ঠিক আছে, এডুকেশনটা চলে আসছে খুব সুন্দরভাবে, কিন্তু এই জিনিসগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন, এডুকেশন, এক্সপিরিয়েন্স, সামারি সব কিছু এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে লিস্ট করা আছে। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ওকে, তো আপনি যদি এখান থেকে সেভ টু পিডিএফ করতে পারবেন, সেভ আইটেম, সেন্ড প্রোফাইল ইন এ মেসেজ আপনি যদি করতে চান সেটা করতে পারবেন। তো এই জিনিসগুলো এখান থেকে করা যায়। অ্যাড প্রোফাইল সেকশনে গেলে আপনি এখানে কোডের মধ্যে রিকমেন্ডেড এডিশনের মধ্যে অনেকগুলো অপশন পাবেন, যেগুলো আপনি আস্তে আস্তে করে এডিট করবেন। যেমন আপনি এখানে এডুকেশন এডিট করতে পারেন, যে আপনি কোথায় পড়াশোনা করছেন সেগুলো এখানে অ্যাড করতে পারেন। অ্যাড পজিশন, আপনি কোথায় জব করতেছেন সেগুলো আপনি এখানে অ্যাড দিতে পারেন। অ্যাড সার্ভিসেস, এটা একটু এখান থেকে আমি দেখাই, আর এই উপরের দুইটা আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি, মানে একটু করে স্ক্রল করলে আমরা এই দুটো দেখতে পারবো। তো অ্যাড সার্ভিসেস এখানে যদি আমি ক্লিক করি, এটা একটু আগে যেটা আমরা দেখলাম ওপেন টু ওয়ার্কের ওই একই রকম, আপনি এখানে সার্ভিস থ্রো করতে পারবেন, যে আমি এই সার্ভিস দেই, কেউ যদি আমার কাছ থেকে সার্ভিস পারচেস করতে চায় তাহলে আমাকে এই সার্ভিস দিয়ে পারচেস দিতে পারি। এটা অনেকটা গিগের মতো, যেটা আমি একটু আগে ওপেন টু ওয়ার্কের মধ্যে দিয়েছিলাম ঠিক একই রকম। তো আমি কি কি সার্ভিস দিই? ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, কপিরাইটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, পারফরমেন্স মার্কেটিং, এক্সেট্রা এক্সেট্রা। তো ওয়ার্ক লোকেশন এখানে সব কিছু দেওয়া আছে। প্রাইজিং, কন্ট্যাক্ট ফর প্রাইজিং, কন্ট্যাক্ট করে নেব প্রাইজিং এর জন্য মেসেজ। দেন রিভিউইং ভিজিবিলিটি, এটা অল ইন্ডিভিজুয়ালের জন্য ভিজিবল হবে। এবং আনপাবলিশ এটা দেওয়া আছে সেভ। আমি যে আনপাবলিশ করছি, আনপাবলিশে ক্লিক করে আনপাবলিশ হবে, এটা এখন বর্তমানে পাবলিশ অবস্থায় আছে। তো এখানে সেভ দিয়ে দিলাম। একটু আগে যে দুটো বিষয় বললাম তার মধ্যে সার্ভিস একটু আগে যেটা আমি নিয়ে আলোচনা করলাম, আর এই উপরটা হলো অ্যাবাউট, মানে এটা হলো আমাকে ডিসক্রাইব করবে যে হু আই অ্যাম। ঠিক আছে, হু আই অ্যাম, যে আমি কে, আমি একজন মানুষ রকনুজ্জামান, যিনি ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড ওভার দ্য 5 ইয়ার্স ধরে এই সেক্টরে আছি, এবং কী কী কাজ করেছি, কী কী কাজ আমি ডান করেছি, এই ব্যাপারে আমি একটা শর্ট ডিসক্রিপশন এখানে দেওয়ার চেষ্টা করেছি। একটু আগে আমি একটা ব্যাপার বললাম না, যে ওপেন টু ওয়ার্কের একটা ব্যাপার, দেখেন জাহিদ খান উনি ওপেন টু ওয়ার্ক, মানে উনি এখন জব খুঁজতেছে অথবা কাজ খুঁজতেছে, উনি একজন ইউআই লেভেল খুব সম্ভবত স্টুডেন্ট হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে
শো ডিটেলসে ক্লিক করলে আমি দেখতে পাবো সে কি কি বিষয় দিয়েছে। যে দেখেন ফ্রিল্যান্স ভিডিও এডিটর, অনসাইট, হাইব্রিড, রিমোট সবকিছু করবে এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন সহ সবকিছু দিয়েছে, সেনজেন এরিয়া এবং লোকেশন রিমোট সেনজেনের সবকিছু দিয়েছে, স্টার্ট ডেট ইমিডিয়েটলি আই এম অ্যাক্টিভলি অ্যাপ্লাইং এবং এমপ্লয়ি টাইম ফুল টাইম এগুলো সবকিছু দিয়েছে। ঠিক আছে, ওকে। এখন যদি কোনো একজন বায়ার যদি দেখে যে না তার একটা ভিডিং প্রয়োজন, সে যার সাথে কন্ট্যাক্ট করে তার সাথে কাজ দিতে পারবে। এটা অনেকটা ফাইবারের মতো কাজ করে, ফেসবুকের মতো কাজ করে, মানে মিক্স একটা প্ল্যাটফর্ম, বাট খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। ওকে, এখানে এর পাশাপাশি দেখতে পাচ্ছি টপ স্কিল হিসেবে 5টা স্কিল এখানে অ্যাড করা যায়। ঠিক আছে, 5টা টপ স্কিল এখানে আমি অ্যাড করতে পারবো। তো এটা আমরা একটু পরে আবার দেখব। স্ক্রল করি, এগুলো হলো আমার অ্যাক্টিভিটি, আমার পোস্ট। আমি বিভিন্ন সময় যে পোস্টগুলো করেছি সেই পোস্টগুলো এখানে দেখতে পারবো। তো চাইলে এখানে ক্রিয়েট এ পোস্ট ক্লিক করলে আমি এখানে খুব সুন্দরভাবে পোস্ট করতে পারি এবং এখানে পোস্টের সাথে আর অনেক কিছু অ্যাড করা, যেমন অ্যাড মিডিয়া, পিকচার, ভিডিও অ্যাড করা যায়, ক্রিয়েট ইভেন্ট তৈরি করা যায়, সেলিব্রেট অ্যান অকেশন, কোনো একটা অকেশন যদি হয় সেটা আমি এখানে সেলিব্রেট করতে পারবো। ঠিক আছে, শেয়ার দ্যাট ইউ হায়ার, আমি কোনো কিছু হায়ার করতে চাই কোনো একটা পিপলকে, তাহলে আমি সেটা পোস্ট করতে পারবো। ক্রিয়েট এ পোল তৈরি করতে পারবো। এর ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট অ্যাড করতে পারবো এবং ফাইন্ড অ্যান এক্সপার্ট, কোনো এক্সপার্ট খুঁজতে হলে আমি সেটা খুঁজতে পারবো। এই কয়েকটা বিষয় নিয়ে আমি পোস্ট করতে পারি এবং পোস্টের ব্যাপারটাও আমি এনি ওয়ান, কানেকশন অনলি, গ্রুপ, অথবা আমি যদি চাই কাউকে আলাদা করে আমি হাইড করতে, সেটা আমি হাইডটাও করতে পারবো। এরপর দেখতে পাচ্ছেন আমার এক্সপিরিয়েন্স, এটাই হলো আমার অ্যাড পজিশন। আমি কোথায় কোথায় কাজ করতেছি অথবা কাজ করেছি সেই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে অ্যাড করা আছে। ঠিক আছে, যেমন এখানে থেকে আমি চাইলে কোনো ক্ষেত্রে কিছু এডিট করতে পারবো অথবা প্লাস দিয়ে অ্যাডও করতে পারবো। আমি এটা প্লাস দিয়ে অ্যাড করার চেষ্টা করতেছি। অ্যাড পজিশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন যে ফার্স্টে দেওয়া আছে টাইটেল, আপনার পজিশনটা কি। যেমন আমার ইউআই ল্যাব আমার পজিশন সিনিয়র ডিজিটাল মার্কেটিং ট্রেনার, তো আমি এটা দিয়ে দিলাম। এমপ্লয়মেন্ট টাইপ আমি দিয়ে দিলাম হলো, আমি তো মূলত এখানে ফুল টাইম হিসেবে আছি। আমি খুঁজতেছিলাম যে এখানে হাইব্রিডটা পাই কিনা, কারণ আমি হাইব্রিড হিসেবে আছি আর কি। হাইব্রিড ওই মডেলটা এখানে নেই, তো ফুল টাইমে দেওয়া যায়। তো কোম্পানি অর্গানাইজেশন, তো কোম্পানি ইউআই ল্যাব যখন এখানে সার্চ করবেন আপনি দেখবেন যে ইউআই ল্যাবের কোনো পেজ আপনি খুঁজে পান কিনা। এখানে লিঙ্কডইনের মধ্যে ইউআই ল্যাবের কোম্পানি পেজ আছে, এই কারণে আমি কিন্তু এটা খুঁজে পেয়েছি। তো আমি এখানে এটা অ্যাড করে দিলাম এবং আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। তো আপনি কবে থেকে ডেট স্টার্ট করেছেন আমি এখানে দিয়ে দিলাম যে জানুয়ারি মাস থেকে করেছি, ইয়ার 2024 সাল থেকে আমি শুরু করেছি এখানে কাজ করা। এবং ইন দ্য কারেন্ট পজিশন অ্যাজ নাও, তো আমি এটা যদি কারেন্ট পজিশন ইন করি, কারণ অলরেডি আমি এখানে জব করতেছি এইটা, এটা যদি আমি এটা মানে ইন করে দিতে চাই তাহলে ইন করে আমি এটাকে আবার, মানে যেটাকে বলা হয় আমার দেখে কি যেন বলে, পজিশন আপ স্কেল হওয়া, ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না, প্রমোশন হওয়া, প্রমোশন। হ্যাঁ, তো আমার যদি প্রমোশন হয় তাহলে আমি এটা ইন করে আমি প্রমোশনে যেটা আমার টাইটেল হবে সেটা আমি অ্যাড করতে পারবো। লোকেশন আমি এখানে দিতে পারবো। ঠিক আছে, তারপরে এখানে আছে আপনার লোকেশন টাইপ, অন সাইট, হাইব্রিড, এখানে আমি হাইব্রিড মডেলে কাজ করি। অন সাইটও দিতে পারি কারণ আমি অফিসও যাই, দেন রিমোট জবও করি, মানে বাসায় বসে আমি ক্লাস নিই। এবং তার পাশাপাশি ডেসক্রিপশন এখানে অ্যাড করতে পারবো। তো এইভাবে করে পুরো ব্যাপারটা এখানে আসবে। তো এটা হলো এক্সপিরিয়েন্স অথবা জবের সবকিছু এখানে অ্যাড করে। আমি যদি এখানে ডিসকার্ড দিয়ে দিই আপনি দেখতে পাবেন পুরো ব্যাপারটা এখানে আছে। যেমন আমি যদি এই যে এখানে এটা দেখাই, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ইউআই ল্যাব, কবে থেকে জব করছি, কোথায় লোকেশন, ঠিক আছে, হেল্প মি গেট দিস জব, লিঙ্কডইন। এবং এই কাজটা করার জন্য আমি যে স্কিলগুলো এখানে অ্যাড করছি সবগুলো স্কিল এখানে অ্যাড আছে। যেমন দেখেন G4 ফানেল, সেলস ফানেল অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং, জিটিএম, মেটা মার্কেটিং, গুগল অ্যাডস, এক্সেট্রা এক্সেট্রা সবকিছু এখানে দেওয়া আছে। দেন একই রকম ভাবে আপনি এডুকেশনটা অ্যাড করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করবেন,
আপনি আপনার স্কুল লিখবেন, ডিগ্রি লিখবেন, কোন ডিগ্রি, স্কুল। স্কুল স্কুল বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো ধরনের প্রতিষ্ঠানকে স্কুল বলা হয় আর কি, ঠিক আছে। তো এখানে আপনার ভার্সিটির নাম লিখবেন, ইউনিভার্সিটির নাম, ডিগ্রি, কোন ডিগ্রিতে পড়তেছেন, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, এনিথিং হতে পারে, ঠিক আছে। তারপরে এখানে আপনি ফিল্ড অফ স্টাডিজ দিবেন, ঠিক আছে। তা ও সরি, ডিগ্রিটা হবে হলো আপনি হলো ব্যাচেলার নাকি মাস্টার্স এটা হবে, আর ফিল্ড অফ স্টাডি হবে আপনার ডিপার্টমেন্টের নাম। তারপর স্টার্ট ডেট, ইন ডেট, গ্রেড যেগুলো থাকে, অ্যাক্টিভিটিস এবং যেগুলো যদি আপনি করে থাকেন কোনো ধরেন আপনার স্পোর্টস অথবা কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যদি আপনি আহ, যুক্ত থাকেন সেগুলো এক্সপিরিয়েন্সগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, ডেসক্রিপশন লিখতে পারেন, এবং স্কিল আপনার এই নির্দিষ্ট এডুকেশনটা করতে গিয়ে আপনার কী কী স্কিল আপনি শিখেছেন সেই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে লিখেছিলাম আমার অর্গানিক মার্কেটিং, সরি অর্গানিক কেমিস্ট্রি আমি লিখেছিলাম, কারণ আমার সাথে এটা যায়, ঠিক আছে। অর্গানিক কেমিস্ট্রি, তারপরে আমি লিখেছিলাম আপনার ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তারপরে আমি লিখেছিলাম আমার ছিল হলো স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি। এটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট একটা কোর্স ছিল আমাদের। স্পেকট্রোস্কোপির আমাদের অনেকগুলোই কোর্স ছিল, তার মধ্যে আমরা থার্ড ইয়ারে প্রথম এই কোর্সটা পাই। যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে তারা স্পেকট্রোস্কোপি সম্বন্ধে আইডিয়া আছে। দেন মিডিয়া, আমি যদি আমার এই এন্টায়ার এডুকেশনাল লাইফে কোনো মিডিয়া শেয়ার করতে চাই, সেটা সাইটস হতে পারে, সাইটেশন হতে পারে, তারপরে এখানে আপনার ডকুমেন্ট হতে পারে, ইমেজ হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, সেগুলো আমি এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো এইরকমভাবে আপনার এডুকেশনটা আপনি কাস্টমাইজ করবেন। এই পুরো ব্যাপারগুলোই কিন্তু আপনার অপটিমাইজেশনের পার্ট। তারপরে যদি আপনি কোনো প্রজেক্ট করে থাকেন, যেমন আমি অনেকগুলো প্রজেক্টে অংশগ্রহণ করেছি এবং সেখান থেকে আমি সার্টিফিকেট পেয়েছি, যেমন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি ডিজিটাল মার্কেটিং লেভেল 3 করেছি, লেভেল 4 করেছি, 4টা এখানে অ্যাড করা হয় নাই। তারপরে আমি এখানে এনএসডিএটা কই, এনএসডিএ তো এখানে দিয়েছি, এনটিপিকিউএফটা কই, কিন্তু অ্যাড করা হয় না, এনটিপিকিউএফটা অ্যাড করা হয় নাই। এখানে আমি আরও একটা প্রজেক্টে ছিলাম, যেটা কি পরে অ্যাড করা হয়েছে, হ্যাঁ এনটিভিগেভেরটা এখানে অ্যাড করা হয়েছে, ওখানে নাই। যাই হোক সমস্যা নেই, এখানে অ্যাড করতে হবে পরবর্তীতে প্রজেক্ট। তো ডিজিটাল মার্কেটিং আমি আরও অনেকগুলো প্রজেক্ট করেছি, সেগুলো এখানে অ্যাড করেছি। তারপরে এখানে আছে আমার ভলেন্টিয়ারিং, একটা দুইটা আমার আছে এক্সপিরিয়েন্স আছে। একটা হলো আমি পিচ অ্যান্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা আমাদের পাওয়ার অফ নামে আমাদের একটা অর্গানাইজেশন ছিল। তো সেখানে আমি একেবারে স্টার্টিং থেকে প্রায় 2024 সাল পর্যন্ত সেখানে যুক্ত ছিলাম, এবং সেখানে আমরা বেশ কয়েকবার বন্যা প্লাস শীতের বস্ত্র বিতরণ করতে গিয়েছিলাম, এবং মোটামুটি তখন আমরা স্টুডেন্ট অবস্থায় ভালো একটা কাজ করেছিলাম আর কি, আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে আমরা যখন পড়াশোনা করতাম আর কি অনার্সে। তারপরে হলো ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম তিতুমির কলেজ আইটিসিতে, যখন আমি তিতুমিরে ছিলাম, অনার্স যখন তিতুমিরে করেছি, এমএস তো করেছি আমি ডিউ থেকে। তো তিতুমিরের একেবারে 2020 সাল থেকে শুরু করে 24 পর্যন্ত, 24-এর ফার্স্ট পর্যন্ত আমি অ্যাক্টিভলি আমাদের এই তিতুমির আইটিসিটির সাথে ছিলাম, এবং আলহামদুলিল্লাহ আমি এখন এখানে যতটুকুই আমি আমার মনে হয় একটা ভালো অবস্থান তৈরি করার চেষ্টা করতেছি, তার অনেকটা ক্রেডিট হলো এই ক্লাবের। এবং এই ক্লাব থেকে আমি অনেক কিছু শিখেছি, এবং আমি মনে করি যারা আমার থেকে বয়সে ছোট আছেন, যারা অনার্সে অথবা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন এখানে, তারা অবশ্যই অনার্সে উঠে অথবা ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় যে কোনো একটা ভালো ক্লাবের সাথে যুক্ত হবে। সেটা হতে পারে আইটি ক্লাব, সেটা হতে পারে নাট্যদলের ক্লাব, সেটা হতে পারে সঙ্গীত ক্লাব, কোনো সমস্যা নেই, সেটা হতে পারে বিতর্ক ক্লাব, জার্নালিজম ক্লাব, যে কোনো কিছু, এনিথিং, যে কোনো একটা ক্লাবের সাথে যুক্ত হবেন, যে ক্লাবে কিছু ভালো মানুষ আছে এমন মানুষের সাথে যুক্ত হবেন। আশা করি আপনার প্রফেশনাল লাইফে অনেক আপনি হেল্প পাবেন, অনেক অনেক বেশি আপনি প্রোডাক্টিভ হবেন, আপনি একজন ভালো
কমিউনিকেটর হবেন, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারবেন, মানুষের মনে আপনি খুব সুন্দর জায়গা করে নিতে পারবেন, এবং যারা ইন্ট্রোভার্ট আছে তারা খুব ভালো একজন এক্সট্রোভার্ট মানুষ হবে। সব এক্সট্রোভার্ট মানুষ কিন্তু ভালো লাগে না, ঠিক আছে? বেশি এক্সট্রোভার্ট হলে আবার কিন্তু মানুষ আবার তাদেরকে কি বলে, বাচাল বলে, তাই না? তো বাচাল হওয়ার দরকার নেই, আবার একেবারে চুপচাপ থাকার দরকার নেই, একটা মডারেট পর্যায়ে থাকবেন। আর তার জন্য আমি মনে করি ক্লাবিংটা আপনার অনেক বেশি জরুরি, এবং কথার ফ্লুয়েন্সি বাড়বে, কথার জড়তা কাটবে, এবং আরো অনেক জ্ঞান পাবেন আর কি। হ্যাঁ, ম্যানেজমেন্ট স্কিল বাড়বে, আপনার লিডারশিপ স্কিল বাড়বে, মানে সফট স্কিল আপনার অনেক গ্রো হবে যদি আপনি ক্লাবিং করেন। যাই হোক, যদিও এটা আজকের টপিকের মধ্যে না, বাট যারা আমার থেকে বয়সে ছোট আছেন তারা এখনো আমার মনে হয় ইন্টারমিডিয়েট অথবা অনার্সে পড়াশোনা করতেছেন, তারা অবশ্যই যদি এখনো সুযোগ থাকে ক্লাবিং করবে। অবশ্যই ভালো ক্লাব, এমন ক্লাব না যেখানে আড্ডা দেওয়ার জন্য আপনার বন্ধু যুক্ত হয়েছে, ওই বন্ধুর দেখা দেখে বন্ধুর সাথে ভালো টাইম স্পেন্ড করতে পারবেন এই কারণে ক্লাবে যুক্ত হবেন, এটা হওয়ার দরকার নেই। শেখার জন্য যদি ক্লাবে যুক্ত হন, আমি মনে করি আপনার জন্য খুব ভালো একটা ফিউচার আপনার অপেক্ষা করবে আর কি। তো স্কিল এখানে দেওয়া আছে অনেকগুলো, 100টা স্কিল এখানে আমার কেমিস্ট্রি প্লাস আপনার ডিজিটাল মার্কেটিং দুইটা এখানে স্কিল এখানে অ্যাড করা আছে। রিকমেন্ডেশন এখানে ইউ হ্যাভেন্ট রিসিভ রিকমেন্ডেশন, এখানে নাই কোনো রিকমেন্ডেশন। দেন এখানে কোর্সেস, এখানে আমি যে কোর্সগুলো করেছি সেই কোর্সগুলো এখানে সাবস্ক্রাইব করা আছে। তো এগুলো সব কিছু আপনি এখানে আপনার মতো করে চেঞ্জ জানতে পারবেন, ঠিক আছে? টেস্ট স্কোর আমি এখানে এনএস দিয়ে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমি পরীক্ষা দিয়েছি, লেভেল 3 লেভেল 4 এখানে অ্যাড করা হয় না। তারপরে এখানে লেভেল 4 এর আমি এনটিবিটি এর বিটিবি, যেটা ন্যাশনাল বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আমি এক্সাম দিয়েছি, সেটা এখানে আছে, ঠিক আছে? অর্গানাইজেশন বিভিন্ন কাজে আমি যখন অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছি সেই জিনিসগুলো এখানে বেসিক করা আছে। তো এইভাবে করে আপনি খুব সুন্দরভাবে আপনার যেই নির্দিষ্ট যেই প্রোফাইলটা আছে, প্রোফাইলটা আপনি খুব সুন্দরভাবে কি করবেন, অর্গানাইজ করবেন, আপনার নির্দিষ্ট এই প্রোফাইলটা বিল্ড আপ করবেন। এটা তো আমার একদিনে আপনার হবে না, একদিনে আমারও হয়নি। তো আস্তে আস্তে করে আপনি কানেকশন বাড়াবেন, ফলোয়ার বাড়াবেন, এবং দেখা যাবে যে লিঙ্কডইন থেকে আপনি অনেক জব অফার পাবেন, অনেক বেশি জব খুঁজে পাবেন। সেই জিনিসগুলো একটু পরে আমি দেখব, আমরা এখন দেখব। তো আমি একটা বিষয় স্কিপ করে গিয়েছিলাম যে কিভাবে আপনি ইউআরএলটা সেট করবেন। দেখেন আমার যে ইউআরএল কিন্তু খুবই ইউনিক এবং খুব সুন্দর আছে, যে রকম 370, এটা হলো আমার লিঙ্কডইনের ইউআরএল। তো চলেন আমরা কিভাবে ইউআরএলটাকে কাস্টমাইজ করতে পারি সেটা দেখে আসি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন যে linkedin.com বকন 378, এটা হলো আমাদের ইউআরএল। ওকে, তো এটা খুব সুন্দরভাবে এখানে আছে। তো আপনি এখান থেকে চাইলে যেটা এখান থেকে আমি যদি কাস্টমাইজ করে দেখবেন, এখানে রোপণ হয়তো বা যদি আমি সেভ দিই, এটা এখানে কাস্টমাইজ হবে না, কারণ রোপণ নামে হয়তো অলরেডি ইউআরএল নেওয়া আছে। তো এখানে সেভ দিলে সেটা হবে না। তো আমি যদি রোপণ 3978 দিই তাহলে সেটা হয়তো বা হয়ে যাবে। তো আমি এখানে ক্যান্সেল দিয়ে দিলাম, যেটা আগেরটা আছে সেটি আগেরটাই থাকলো, এখন এখানে কোনো কিছু চেঞ্জেস আসবে না, ঠিক আছে? এটা বাদ দিয়ে দিলাম। তো এখানে আর কোনো কিছু আপাতত দেখেন, এখানে আপনি অ্যানালাইটিক্সে পাস দেখতে পাবেন, 3 পোস্ট ইমপ্রেশন, 18 প্রোফাইল ভিউ আপনি পেয়েছেন, 4 সার্চ অ্যাপিয়ারেন্স আপনি এখানে এসেছেন। এখন আসুন এখানে আমি জবে ক্লিক করব, মাই নেটওয়ার্ক। হয়তো বা এখান থেকে 1-2 জন আমাকে মাত্র ইনভাইট পাঠিয়েছে। তো আপনাদেরকে আমি একটু একটা কাজ করি, আমার লিঙ্কডইনে যেটা আছে প্রোফাইল আছে, প্রোফাইলটা দিয়ে দিচ্ছি। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। তো আপনাদের মধ্যে কেউ যদি আমার সাথে অ্যাড হতে চান, অ্যাড হতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন
জবের আইকন। তো এখান থেকে আপনি আপনার রিলেটেড এবং ফিল্টার করে আপনি যে ধরনের জব খুঁজতে চান এবং জব খুঁজতে সেই ধরনের জব আপনি এখান থেকে খুঁজে পাবেন। যেমন আমি যদি একটু দেই ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, এখন আমি এটাকে একটু কাস্টমাইজ করবো যে আমি একটা জব খুঁজতেছি, আমি এখানে অন্য কিছু খুঁজতে পারি পিপল, মানে ডিজিটাল মার্কেটিং দিয়ে আমি এখানে জব খুঁজতেছি, এখানে জব রিলেটেড এখানে সবকিছু আসবে। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিপল খুঁজতে পারি তাহলে আমি ডিজিটাল মার্কেটিং যাদের বায়োতে দেওয়া আছে এরকম মানুষ আমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো দেখতে পাবেন এখানে যত মানুষের এখানে প্রায় কত রেজাল্ট আসছে, রেজাল্ট শো করতেছে, রেজাল্ট শো করার কথা। এটা হলো ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা একটু বুঝাই। ফার্স্ট মানে হলো যারা অলরেডি আমার সাথে অ্যাটাচমেন্টে আছে, এদেরকে বলে ফার্স্ট কানেকশন, ঠিক আছে, এটাকে বলা হয় ফার্স্ট কানেকশন। এরপরে যেটা আছে সেটা হলো আপনার একটু এরপরে সেকেন্ড কানেকশন হলো আপনার সাথে ডিরেক্ট অ্যাড নেই বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে তার অ্যাড আছে, এটাকে বলা হয় সেকেন্ড কানেকশন। যেমন আমি যদি দেখাই, আমি যদি যাই সেকেন্ডের মধ্যে, আমি যদি এনার প্রোফাইলেই যাই দেখবো আমার কোনো একটা ফ্রেন্ডের সাথে তার ফ্রেন্ড আছে বাট আমার সাথে নেই। যেমন এমডি তহিদুল ইসলাম নামে একজন ব্যক্তির সাথে ওনার মিউচুয়াল ফ্রেন্ডশিপ, গ্রোথ ওয়েব এজেন্সির সাথে সে কাজ করে, সে ফাইবারে কাজ করতেছে লাস্ট 2 ইয়ার্স ধরে, গ্রোথ ওয়েবের সাথে কাজ করছে, তবে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট সে আপওয়ার্কেও কাজ করতেছে প্রায় 2.5 বছর ধরে প্রায়, এবং মোটামুটি তার স্কিল সব এখানে সে হাইলাইট করেছে আর কি, ঠিক আছে। তো আর যদি আমি এখানে পিপল বাদ দিয়ে জব সার্চ করি, পোস্ট করতে পারবো, কোম্পানিজ, প্রোডাক্ট, গ্রুপ, সার্ভিস, ইভেন্ট, কোর্স, স্কুল সব কিছু এখানে করতে পারবো। তো আমি এখানে দিলাম জব, তো আমি এখন জব খুঁজবো ডেট পোস্টেড। তো আমি এমন জব খুঁজবো যেগুলো লাস্ট এনি টাইম না দিয়ে আমরা দিয়ে দেবো পাস্ট উইক, পাস্ট উইকের জব খুঁজবো, 1 সপ্তাহের মধ্যে যেগুলো জব পোস্ট হয়েছে। তো 500 রেজাল্টের মতো শো হবে। এক্সপিরিয়েন্স লেভেল আমি কোন ধরনের জব খুঁজবো, তো আমি একটু এক্সপিরিয়েন্স লেভেলও দিয়ে দিই এখানে, সব ধরনের জব না, আমি এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা দিয়ে দিচ্ছি, আসতেছে না কেন। আমি এখানে জব খুঁজবো হলো মিড সিনিয়র, অ্যাসোসিয়েট, এন্ট্রি এবং ইন্টার্নশিপ, ঠিক আছে, এই ধরনের জব আমি খুঁজতেছি না। কোম্পানিজ, আমার যদি কোনো কোম্পানিজ প্রেফারেন্স থাকে তাহলে আমি সেই কোম্পানির প্রেফারেন্স এখানে অ্যাড করবো। এখানে আমার কোনো কোম্পানির প্রেফারেন্স নেই, আমি 305টার মতো রেজাল্ট পেয়েছি যেখানে জব খুঁজতেছি, পাস্ট উইকের মধ্যে যারা জব পোস্ট করছে এমন, এক্সপিরিয়েন্স লেভেল দিয়েছি 4টা, এবং এটা কি রিমোট নাকি অনসাইট এটা আমি এখানে মেনশন করিনি, সব ধরনের জবে এখানে আসবে। ইজি অ্যাপ্লাই, মানে ইজি অ্যাপ্লাই মানে বলতে এখানে বোঝানো হচ্ছে যে এটা কি কোন ধরনের, যেই সকল জব অ্যাপ্লাইতে লিঙ্কডইন থেকে জব অ্যাপ্লাইটা ক্লোজ করা যায়, আলাদা করে ওদের নির্দিষ্ট ওয়েবসাইটে যাওয়ার দরকার হয় না, সেগুলোকে বলে ইজি অ্যাপ্লাই। যদি ইজি অ্যাপ্লাই দিই তাহলে হয়তো আরও এখানে জব সার্চটা কমবে। 253টা হয়েছে। আমি যদি সেট অ্যালার্ট দিয়ে দিই তাহলে আমার যে ইমেলটা এখানে দেওয়া আছে সেই ইমেলে অ্যালার্ট যাবে, জব অ্যালার্ট, ঠিক আছে, জব অ্যালার্ট যাবে যদি এখান থেকে কোনো জব পোস্ট হয় ডিজিটাল মার্কেটিং রিলেটেড। আমি এখানে সব কিছু ইজি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। এতে করে যেটা হলো যে এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আমরা পাবো, যেমন এই দেখেন পারফরমেন্স মার্কেটিং অ্যানালিস্ট ফর পেইড মিডিয়া এক্সপার্ট ডিজিটাল এজেন্সি, মানে একটা এজেন্সি থেকে এক্সপার্ট ডিজিটাল এজেন্সি, এটা একটা এজেন্সি, এখানে আমাদের কি খুঁজতেছে, সূত্রাপুর থানা, ঢাকা। তো পারফরমেন্স মার্কেটিং অ্যানালিস্ট খুঁজতেছে, তো এটা একটা ইজি অ্যাপ্লাইয়ের একটা পোস্ট। আমি দেখবো তারা কি কি চাচ্ছে। শাহরিয়ার, সরি, সাইদুর রহমান রকিব, loves editing web content, passionate about technology. Okay.
creating parameter developing flow, service tracking, connection API, third-party tool, input data tools, workforce performance, platform services, belonging, meta-apps, and third-party tools. Okay. Then research, visualizing attribution, mismatch between developer. Okay. একেবারে অ্যাডভান্স লেভেলে একজন মিডিয়া বায়ার চাচ্ছে যে একেবারে তার সকল কিছু অ্যানালিটিক্যাল সিস্টেমগুলো ট্র্যাকিং করবে সিপিবিসিসি আপডেট ঠিক আছে কোয়ালিফাইড ব্যাচেলর ডিগ্রি ইন মার্কেটিং ডাটা অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্স অথবা রিলেটেড ফিল্ড 2 years of experience in performance marketing analyst with a focus on meta or Facebook tracking and attribution ঠিক আছে ওকে strong experience attribution modeling multitask time taken ওকে তো সে মোটামুটি ভালো লেভেলের একজন এক্সপার্ট মানুষকে খুঁজতেছে for skill development API is tracking okay সে খুঁজতেছে when offer competitive salary and benefit package opportunity for grow and learning high performance marketing environment collaborative forward thinking সে মোটামুটি ভালো একটা অফার দিয়েছে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে আমি এই সবের কাজ করতে পারবো তাহলে আমি কি করব ইজি অ্যাপে ক্লিক করব ইজি অ্যাপে ক্লিক করে এখানে আমাদের ইমেইল ফোন নাম্বার এগুলো দেওয়া আছে নেক্সটে ক্লিক করব দেন আমরা এখানে একটা রেজিউমে অলরেডি অ্যাড করা আছে অথবা আপনাদের যদি না থাকে আপনারা একটা আপলোড আপনার যেটা আছে রেজিউমে সেটা আপনি তো অলরেডি পিডিএফ ভার্সন একটা করে রাখবেন রেজিউমে অথবা সিভি একই কথা তো সেটা নিয়ে জাস্ট এখানে মার্ক করে আপনি নেক্সটে দিবেন আমরা মনে করেন এটা দিয়ে দিলাম এটা আপডেট একেবারে নেক্সট দেন এখানে সে কয়েকটা এডিশনাল কোশ্চেন করছে আর ইউ কমফোর্টেবল work in an house on-site setting yes have you completed the following level application bachelor degree yes okay next we must fit position possibly can we start immediately yes তো আমি যদি এখানে রিভিউতে ক্লিক করি পুরো ব্যাপারটা আবার একবার রিভিউ হবে দেন আমি যদি তাকে এটা যদি অ্যাপ্লাই করতে চাই আমি এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হয়ে যাবে তো আমি অ্যাপ্লাই এমনি দিয়ে রাখি যদিও আমি এই কাজটা অবশ্যই করবো না তো আমি অ্যাপ্লাই এখানে দিয়ে রাখলাম এইভাবে করে অ্যাপ্লাই করবেন আর এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকে লোক নিচ্ছে তারপরে এইচআর টেক এমন একটা কোম্পানি লোক নিচ্ছে ঠিক আছে ডট বার্থ নিচ্ছে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রাইভেট লিমিটেড নিচ্ছে দারাজ থেকে নিচ্ছে অ্যাড ম্যানেজার বুস্টিং 365 bd.com থেকে নিচ্ছে এরকম বিভিন্ন কোম্পানি থেকে নিচ্ছে মেডলাইফ থেকে নিচ্ছে তো আপনার যে জিনিসগুলো যেগুলো আপনার সাথে যায় এমন এখানে জব খুঁজে আপনি এখানে অ্যাপ্লাই করবেন আর ইজিলি পাবেন আরো অনেক এখানে জব পাবেন যেগুলো দেখেন এখানে গ্রামীণ ফোন থেকে নিচ্ছে ডিজিটাল এবং কাস্টমার অ্যানালিটিক্স এক্সপার্ট তো এখানে যদি আপনি ক্লিক করেন অ্যাপ্লাইতে ডিজিটাল মানে গ্রামীণ ফোনের আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন শারমিন ওসমান রিক্রুটমেন্ট লিড সিওই পিপল এন্ড অর্গানাইজেশন গ্রামীণ ফোন তো তিনি একজন মানে এইচআর ডিপার্টমেন্ট থেকে আছে তো জব ডিটেল দিয়েছে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড অ্যানালিটিক প্রোডাকশন জব লোকেশন জিপি হাউস যেটা আপনার বাড়িধারায় ক্লোজিং ডেট 17 জুলাইয়ের মধ্যে ক্লোজিং হয়ে যায় প্লিজ অ্যাটাচ ইউর সিভি while applying for this position ওকে ঠিক আছে সে তার কি কি করতে হয় পুরো ব্যাপারটা দেখেন অনলাইন থার্ড পার্টি এবং সে এখানে জব রেসপন্সিবিলিটি খুব সুন্দরভাবে ডিসক্রাইব করেছে যদিও এটা আমাদের সাথে রিলেটেড না কারণ এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর কাজ না ঠিক আছে এটা একটা সফটওয়্যার বেস কাজ এবং অ্যানালিটিক্স এক্সপার্ট হতে হবে তো এটা আমাদের কাজ না তো এটা আমাদের সাথে এখানে যাচ্ছে না আমি এইটা দিয়ে দিলাম দেখি সেলস গ্রোথ এবং রেভিনিউ এক্সপার্ট দেখি এটা আমাদের সাথে হয়তো যাবে তো এটা অলরেডি অ্যাপ্লাই করেছে আমি দেখবো এখানে দেখতে পাচ্ছি কি রেসপন্সিবিলিটি এসইও এসইএম পিপিসি ইভেন্ট মার্কেটিং কন্টেন্ট এবং সোশ্যাল মিডিয়া তুমি দেখতে পাচ্ছ এগুলো আমাদের সাথে যাচ্ছে তো আমি এটা ইজি অ্যাপ্লাই দিয়ে এটা করতে পারি তারপরে আমি যদি আরো যদি দেখি যেটা মার্কেটিং সিনিয়র ম্যানেজার তো আমি যদি বাংলা লিংকের এখানে যাই দেখি যদি আমাদের অনুযায়ী কাজ এখানে কি না এটা এটা হলো আপনার ট্র্যাডিশনাল সেলস আর মার্কেটিং এর কাজ ক্যাম্পেইন ম্যানেজার স্পেশালিস্ট এইটা আমাদের কি কাজ হতে পারে অপটিমাইজলি দেখে এটা আমাদের কাজ কিনা
মোটামুটি আমি বুঝতে পারি। এটা তো দেখে মনে হচ্ছে যে ফেক ফেক। যেমন এটা আমাদের সিনিয়র বোর্ড লাগছে কন্টিনিউ রিসার্চ এখানে কি দিয়েছে এখানে এটা দেন আপনি যদি যে অ্যালার্ট অন দিয়ে রাখেন তাহলে আমার মতো এরকম মানে আপনি অ্যালার্ট পাবেন। দেখাই লিঙ্কের মধ্যে গেলেন, লিঙ্কডইন থেকে আপনি অনেক বেশি জব অফারের অ্যালার্ট পাবেন। ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এই লিঙ্কডিন অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আমি মাত্র বললাম আর কি। এখানে যদি ক্লিক করি দেখতে পাবেন যে বিভিন্ন সময় লিঙ্কডিন থেকে আমাকে বিভিন্ন জব অফারের জন্য দেখায়। এই দেখেন লিঙ্কডিন এখন একটু কম, কারণ ওইটা কম ছিল তো জবের একটা, এখন এই যে অন করে দিয়েছি, এটা এখন কন্টিনিউয়াসলি আমাকে এরকম ভাবে জব অফারের ইয়া পাঠাবে। ঠিক আছে, এটা আমরা আবার ব্যাংক সবকিছু দেখবো, কোনো সমস্যা নাই। দেখেন তো এই ছিল টোটাল সবকিছু মিলিয়ে আজকের ক্লাস। তো আজকের ক্লাসের এইটুকুই পার্ট, আরো অনেকগুলো পার্ট হয়তো আপনারা আস্তে আস্তে করে এক্সপ্লোর করতে পারবেন। এটা আস্তে আস্তে করে আপনারা দেখবেন কোথায় কি আছে। তো এই ছিল টোটাল আজকের ক্লাস। তো যদি আজকের ক্লাসে কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, এর মধ্যে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স দিতে দিই। কারো কোনো কোশ্চেন নেই? মাইক্রোফোন অন করে দিয়েছি, এখন কোশ্চেন করতে পারবেন। অ্যাটেন্ডেন্স যে শিটটা আছে এখানে দিয়ে দিয়েছি, এবং আপনাদের ক্লাসের গ্রুপও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্লাসের যে আপনাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও দিয়ে দিচ্ছি।